সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মঞ্চে যে কোরআনের হাফেজদেরকে পাগড়ি পরানো হলো, বাংলাদেশে অনেক সময় রত্নগর্ভা মায়েদেরকে সম্মানিত করা হয়, যাদের সন্তানেরা অনেক বড় বড় কর্মকর্তা, সচিব, আমলা অথবা ভালো খেলোয়াড়। আমি মনে করি বাংলাদেশের আসল রত্নগর্ভা হচ্ছে এই সমস্ত কোরআনের হাফেজদের মায়েরা, ঠিক কিনা? মানুষ বুঝে না, যার কলিজার মধ্যে আল্লাহর কোরআন ঢুকেছে, যে মার পেট থেকে এই সন্তানগুলো বের হয়েছে, ওই মার পেট থেকে এক একটা স্বর্ণের খনি বের হয়েছে, ঠিক কিনা? কিন্তু এদেরকে মূল্যায়ন করা হয় না। আলোচনা করব। আজকে আমি ব্যথিত, মর্মাহত যে আমার জীবনের এই প্রথম টাঙ্গাইলের একটা মাহফিল যেখানে এই কয়েকটা মানুষ হয়েছে। আমি রাগ করি নাই, কারণ আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই তো আসছেন, ঠিক কিনা? যাদেরকে নির্বাচিত করেছেন তারা এসেছেন। এই আশাটাকে নাজাতের ওসিলা বানায় দেন, বলুন আমিন। আমিন। আমার চেয়ারে যারা বসে আছেন ভাইরা বসে থাকুক, সমস্যা নাই। যারা নতুন আসবেন একটু পেছনে বসে যাবেন। প্রিয় ভাইরা, যারা এসেছেন কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে এসেছেন, তাই না? হুজুর দেখার জন্য, বক্তা দেখার জন্য নিশ্চয় এখানে কেউ আসেন নাই। আমি বারবার বলে থাকি, মায়েদের গর্ব হচ্ছে এক একটা স্বর্ণের খনি। এই পেট থেকে মিজানুর রহমান আজহারি বের হয়, এই পেট থেকে তারেক মনোয়ার বের হয়, এই পেট থেকেই বড় বড় আল্লামা কোরআনের পাখি বের হয়, ঠিক কিনা মুসলমান? সুতরাং এই সমস্ত সন্তানদেরকে সঠিকভাবে গাইডলাইন করতে হবে, সন্তানগুলোকে কোরআনের হাফেজ আলেম বানানোর চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আলোচনা শুরু করব। আপনারা একেবারে নিরিবিলি, নীরবে, নিভৃতে খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। ঢাকা থেকে এত দূর পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশের গল্প, খুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআনের কথা চলবে, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সুন্নাহ নাই যেখানে। বাড়িতে যারা বসে আছে এখন সবাই কিন্তু করোনা আক্রান্ত না, অমিক্রন আক্রান্ত না। কিছু মানুষ আজাইরা কম্বলের নিচে বসে আছে, টেলিভিশন দেখতেছে, আছে না এরকম? কিছু মানুষ আজাইরা চায়ের দোকানে বসে আছে। মেন কথা হচ্ছে আল্লাহ তাআলা এদেরকে কবুলই করে নাই, কারণ এই জান্নাতি বাগানে আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেন তারাই মকবুল হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সবাই আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله نبيه وحبيبه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا
فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আকাশ সুন্দর নদীও সুন্দর সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল প্যারা রাসূল। দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, প্রধান অতিথি আলহাজ আতাউর রহমান খান সাহেব, প্রধান অন্যান্য যারা রয়েছেন, আমার পূর্বে আলোচনা করেছেন দেশের খ্যাতিমান মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ ফয়জী সাহেব, আলোচনা করেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেব, আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান। মাহফিল যিনি পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, যারা আমার পেছনে বসে আছেন, সামনে বসে আছেন, সাইডে ডানে বামে বসে আছেন,
আবার পিতৃতুল্য মুরব্বিয়ান আজম, স্নেহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সালামের জবাব নিলে গুনাহ টুনা হয় নাকি না এলাকায়? হ্যাঁ, না, ঠান্ডা বেশি লাগছে মানলাম, কিন্তু একটু সাড়া শব্দ করতে হবে। কারণ কি, যদি আপনারা সাড়া শব্দ না দেন, অনেক সময় ওয়াজগুলো আমি করব, আপনারাও শুনবেন, পরে ওয়াজ আর বাড়ি নিয়ে যায় না, এখানেই গোরস্থানের মতো দাফন করে যায়। ঠিক। এই জন্য একটু কথা বলতে হবে। আর এখানে যারা বসেছেন, আপনারা কোরআনের কথা শুনবেন, আমল করার নিয়তে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত আলামতের কথাই তো আপনি বলছেন, এটা আবার কোন আলামত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাসলিমুল খাসসা, কিয়ামতের আগে একটা বড় আলামত হচ্ছে মানুষ মানুষকে বেছে বেছে সালাম দেবে, এবং সালামের জবাবটাও হবে বেছে বেছে। খেয়াল করে দেখেন, আপনার এলাকায় যখন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি মহোদয় আসে, কিছু সামনের মানুষ সালাম দিতে 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 ঠোঁট ভিজায় ফেলায়, ওই মানুষটাই জীবনে কোনো রিক্সাওয়ালাকে সালাম দেয় না। ঠিক। কথা সত্য না মিথ্যা? সত্য। ওরা যদি জিজ্ঞেস করা হয়, কাকা জীবনে কোনো ফকির মিসকিনকে সালাম দিয়েছেন? কই না। ওই মানুষটা যখন ইমামকে দেখে, বক্তাকে দেখে, খতিবকে দেখে, চেয়ারম্যানকে দেখে, ভাই সালামের স্পিড বেড়ে যায়। অথচ আমার নবী মুরব্বীদেরকে সালাম দিয়েছেন, যুবকদেরকে দিয়েছেন, ছোটদেরকে দিয়েছেন, বড়দেরকে দিয়েছেন, ঠিক কিনা? আবার কিছু আছে অহংকারী মানুষ, সালাম আপনি দিবেন আসসালামু আলাইকুম, হ্যাঁ, সালামটা মুখ দিয়ে জবাব দেয় না, হাতটা তুলে এরকম করে। কথা বলেন, মুখটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণা করে তারপরে ভেটকি মারে হাসি দিয়ে জবাব দেয়। এই জবাবটা আল্লাহ পছন্দ করেন নাই, এটা গুনাহের জবাব। মুখে যদি কেউ সালাম দেয়, জবাবটাও হবে মুখ দিয়ে, ঠিক কিনা মুসলমান? সুতরাং যারা আপনারা সালামের জবাব দিয়েছেন, একটু সুন্দর করে দেন। আবারও সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বোঝা গেল সবাই অহংকার মুক্ত, আমরা সবাই ভাই ভাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? আল্লাহ। সুস্থ রেখেছেন কে? আল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না? আছে। একজন মানুষ প্রতিদিন, এই যে আমরা যে চোখের পাতা ফেলছি না, প্রতিদিন একজন মানুষ 23,040 বার চোখের পাতা ফেলে। সুবহানাল্লাহ বলেন। মোবাইলের মতো চার্জ প্রয়োগ করা লাগে না। যে চার্জ দিলে চোখের পাতা পড়বে, চার্জ না দিলে চোখের পাতা পড়বে না। ফ্রি এই আল্লাহ তাআলা 23,040 বার পাতা ফেলার তৌফিক দিয়েছেন। প্রতিটি মানুষের দুটি কিডনি আছে, ডানে এবং বামে, জানেন তো আপনারা? জানি। কিডনি নাই কার? সবারই আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই দুইটি কিডনিতে প্রতিদিন 800 থেকে 2000 মিলিলিটার পেশাব উৎপাদন করছে, সুবহানাল্লাহ। আমাদের যে হৃৎপিণ্ড আছে, একটা হৃৎপিণ্ড প্রতিদিন 1 লক্ষ বারেরও বেশি পাম্পিং করে, যার কারণে আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারেন। যেদিন হৃৎপিণ্ড একটা এভাবে দম মেরে বন্ধ হয়ে আর উন্মুক্ত না হবে, সেদিন স্ট্রোক করে আপনি মরবেন। কথা কন না কেন? 1 লক্ষ বার হৃৎপিণ্ড পাম্পিং করতেছে, কোনো চার্জের প্রয়োজন হচ্ছে না। আপনি তো গরুর গোশত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, ভাত খাচ্ছেন, খাবারগুলো হজম হয় কিভাবে? টের পাননি? পান না। খালি তো ঢুকায়া খান বস্তা বেরিয়া, আর বাথরুমে যে বস্তা বেরিয়া ছাড়েন। কথা বলেন না কেন? হজমটা হয় কিভাবে? হিসাব নাই তো মুসলমান। মোবাইল কখন চালু হবে, মোবাইল কখন বন্ধ হবে, হিসাব আছে, কিন্তু খাবারটা যে খায় হজম কেমনে হয় মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক একজন মানুষের পেটের মধ্যে 2 লিটার করে অ্যাসিড প্রতিদিন উৎপাদন করেন, যেই অ্যাসিডের কারণে আপনার পরিপাকতন্ত্র স্বচ্ছ থাকে, খাবার আপনি হজম করতে পারেন। আল্লাহু আকবার বলেন। আপনার চোখের সাথে আপনার ব্রেনের 6 কোটি রোগ রেশার সম্পর্ক আছে। কয় কোটি? 6 কোটি। দিয়েছেন কে? একটা তারকে যদি আল্লাহ তাআলা একটু নাড়ায়া দেন, তাহলে আর আপনি সুস্থ থাকবেন না, হয় মাথা ব্যথা করবেন, নাহলে পাগল হবেন, পাবনা মানসিক হসপিটালে। কথা কন। তাহলে হাত দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলেন। আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। জিহ্বা দিয়েছেন। আল্লাহ। কিডনি দিয়েছেন। আল্লাহ। গোলামি করব কার? আর চলমান কার? আল্লাহর গোলামি হবে, মানুষের গোলামি চামচামি হবে। আর জোর বলেন হবে। যিনি আমার মালিক, যিনি আমার খালিক, সেই মালিকের পেছনে আমরা ছুটব। মানুষ আপনাকে সাময়িক খুশি করতে পারে,
দুনিয়ার সব কিছু আপনি পাইলেন, আল্লাহরে পাইলেন না। ঘোড়ার ডিম আপনি কিচ্ছু পান নাই, দুনিয়ার কিচ্ছু পান নাই, কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন কবরে যাওয়ার আগে। আপনি পৃথিবীর বুকে এবং ওই যে আসমানের বুকে, কবরের বুকে সবচেয়ে সফল। দুনিয়ার কিচ্ছু পাইলেন না, কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ কর। আমরা কি দুনিয়া চাই না আখেরাত চাই? আখেরাত চাই। প্রিয় ভাইরা, একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি হচ্ছে প্রথমত সূরা বাকারার 245 নম্বর আয়াত। আজকে এই সূরার আলোকে, এই আয়াতটির আলোকে তাফসীর হবে। আর দ্বিতীয়ত আরেকটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল। তাহলে সূরা বাকারার 245 এবং সূরা জিলজাল সংক্ষিপ্ত আকারে তাফসীর হবে ইনশাআল্লাহ। আমরা ঠান্ডার মধ্যে যে বসে আছি, আল্লাহকে একটু আমরা সাক্ষী রেখে হাতটা তুলি, কে কে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। এখানে যতগুলো মানুষ আছে, একজন মানুষ যদি আলোচনা শুনে পরিবর্তন হয়, মাহফিল সার্থক ইনশাআল্লাহ। মাহফিলে যদি 10 লাখ মানুষ থাকতো, একজনও যদি ঠিক না হয়, মাহফিলের কোনো সফলতা নাই। বক্তা দেখার জন্য আসবেন না, যে বক্তা 26 ইঞ্চি না 24 ইঞ্চি, কালো না ধলো। যখন বক্তা কোরআন থেকে কথা বলবে, আমরা চোখ বন্ধ করে শুনবো, মানবো, আমলের নিয়তে ময়দান থেকে বের হয়ে যাবো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে 1 নম্বর আয়াত সূরা বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো মানুষ যদি ঋণ দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেওয়ার পরে ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঋণের প্রতিদান দ্বিগুণ করে দিবেন, সওয়াবটাকে দ্বিগুণ করে দিবেন, ফজিলতটাকে দ্বিগুণ করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ যার চান দুনিয়ার বুকে রিজিকটাকে প্রশস্ত করেন, যারে চান আল্লাহ তার রিজিকটারে সংকুচিত করেন। ও দুনিয়ার মানুষ, তোমাদের শেষ প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে আল্লাহকে যে ঋণ দিবে, আল্লাহকে ঋণ দিবে। দুনিয়ার বুকে আপনি ঋণ দেওয়া মানে বোঝেন যে একজন মানুষের টাকা পয়সা নাই, হঠাৎ বিপদে পড়ে গেছে, তারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়া বানাইছেন, আসমান বানিয়েছেন, তাহলে কেন ঋণ চাচ্ছেন? এই আয়াত যখন নাজিল হলো, মদিনার বুকে, মক্কার বুকে ইহুদি খ্রিস্টান যারা ছিল, কাফের বেঈমান যারা ছিল, গোটা আরবের মধ্যে কথা ছড়ানো শুরু করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ না এতদিন বলেছে ওনার আল্লাহ আসমান বানাইছে, ওনার আল্লাহ জমিন বানিয়েছে, ওনার আল্লাহ সব কিছু বানিয়েছে। এই কেমন আল্লাহর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছে, যেই আল্লাহ দুনিয়ার মানুষের কাছে টাকা পয়সা ঋণ চাই, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে ঋণ দেওয়ার মানে কি? মুফাসসিরিনরা, মুহাদ্দিসিনরা কি বলতেছেন? বুখারী মুসলিমের হাদিস আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। অনেক মানুষ দেখবেন আপনার এই এলাকায় সাগরদিঘিতে বিপদে পড়ে যায়, টাকা পয়সা আছে কিন্তু ব্যাংক থেকে তুলতে পারতেছে না, টাকা পয়সা আছে কিন্তু স্যালারি উঠাইতে পারতেছেন না, বউয়ের অপারেশন সিজার হবে, তখন ঋণ চাইতে যায়। যখন ঋণ চায় একজন মানুষের কাছে, বলে তোরে আমি 30,000 দিব, কিন্তু আমার প্রতি মাসে 3,000 দেওয়া লাগবে। ঠিক কথা কই না রে? ঠিক আসেনি এরকম সুদখোর? আছে। সাগরদিঘিতে একজনও নাই? আছে। তো ঋণ দেয় কিন্তু সুদ ভিত্তিক, জায়েজ আছে? হ্যাঁ। যদি কাউকে ঋণ দেন, কর্জে হাসানা দিয়ে দেন, বিনা সুদে আপনি একজন মানুষকে ঋণ দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহর নবী বলছেন ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতে ডাকবে। কিভাবে? রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন, ও বান্দা আয় আয় আয়। বান্দা যখন আসবে, আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, ও গোলাম, দুনিয়ার বুকে আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম, দুনিয়ার বুকে আমার টাকা পয়সা প্রয়োজন ছিল, দুনিয়ার বুকে তুই আমার টাকা দিয়ে সহযোগিতা করেছিলি। বান্দা তখন বলবে, আল্লাহ
আপনারা আমি কিভাবে টাকা দিয়ে দুনিয়ার বুকে সাহায্য করেছিলাম, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, এটা তো কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওই যে দুনিয়ার বুকে একজন মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছিল, যে মানুষটারে আমি আল্লাহ বানাইছি, তোরও আমি আল্লাহ বানাইছি, তুই যে আমার ওই মাখলুকটাকে টাকা দিয়ে সহযোগিতা করেছিস, বিনা সুদে ঋণ দিয়েছিস, যেন ওই বান্দাকে দেওয়া হয়নি, আল্লাহ রাব্বুল আলামিনকেই দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলবে, বান্দা যা যা যা, জান্নাতের যে দরজা দিয়ে খুশি, আজকে জান্নাতের সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন না, গুনাহ হবে। পকেটে ঢুকা রাখছেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারকে ডাকবেন, ও ডাক্তার আয় আয় আয়। ডাক্তার যখন আল্লাহর কাছে যাবে, বলবে, আল্লাহ কেন আমারে ডেকেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই তো দুনিয়ার বুকে আমার সেবা করেছিলি। ডাক্তার বলবে, আল্লাহ আপনার সেবা আবার দুনিয়ার বুকে আমি কেমনে করলাম? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ডাক্তার দুনিয়ার মানুষ অসুস্থ হয়েছিল, তুই যে সুস্থ করেছিস, সেবা করেছিস, সেবার জন্য চেষ্টা করেছিস, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি, তোরও আমি আল্লাহ বানিয়েছি। ওই মানুষগুলো সেবা করায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের সেবা করা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনরা বলছেন, আল্লাহকে ঋণ দেওয়ার মানে হচ্ছে মানুষের সেবা করা, মানুষের খেদমত করা, মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ করা, মানুষের জন্য মাদ্রাসা মসজিদ নির্মাণ করা, মানুষের জন্য এমন কিছু কাজ করা যে কাজগুলো আপনি কবরে শুয়ে যাবেন কিন্তু সওয়াব পেতে থাকবেন। যেমন গাছ লাগিয়ে গিয়েছেন, একটা টিউবওয়েল নির্মাণ করেছেন, এমন কোনো কাজ যদি আপনি করেন, এই প্রত্যেকটা কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেবা করার ঋণ দেওয়া। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, মক্কার বেঈমানরা, কাফেররা, মুশরিকরা গোটা আরবের মধ্যে ছড়ায় দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ঋণ চাইছে। কি চাইছে? আল্লাহর কি টাকার প্রয়োজন আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে, সামনে এক ইহুদির বাচ্চা। আবু বকর, তুমি না কইছিলে তোমার আল্লাহ খুব ধনী, তোমার আল্লাহ আসমান বানাইছে, তোমার আল্লাহ জমিন বানাইছে, কেমন আল্লাহ তোমার যে আমগো কাছে টাকা পয়সা চাই? কে বলতেছে? একজন ইহুদি। দিয়ে আবু বকর বলতেছে, আবু বকর তোমার আল্লাহ তো একটা ফকির, হে আবার জান্নাতে নাই কেমনে? নাউজুবিল্লাহ বলেন। কি বলতেছে? তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন। আবু বকর নরম মেজাজের মানুষ, কাদা মাটির মানুষ, বলতেছে, এই ইহুদির বাচ্চা খবরদার, আমার আল্লাহকে ফকির বলবি না, আমার আল্লাহকে মিসকিন বলবি না, আমি কিন্তু এটা বরদাস্ত করব না। যখন ইহুদির সামনে আবু বকর এইভাবে কথা বলেছে, আবু বকরের চোখগুলো লাল হয়ে গেছে। ইহুদি আবার আবু বকরের রাগানোর জন্য বলতেছে, আবু বকর তোমার আল্লাহ ফকির, না হলে আমগো কাছে টাকা চাইলো কা? তোমার আল্লাহ মিসকিন। এবার আবু বকর রাইগা হাতটা তুলে তার গালের উপরে একটা ঠাস করে চটকনা থাপ্পড় বসা দিয়েছে। আল্লাহু আকবার। এবার ওই ইহুদি দৌড়ে আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সাহাবী বানিয়েছেন যে সাহাবীরা ইহুদের গালের উপরে হাত তুলতে পারে, থাপ্পড় বসাইতে পারে, কেমন আদর্শ শিখাইছেন? আপনার ইসলামের মধ্যে তো কোনো এরকম আদর্শ আমরা দেখি না যেটা মানুষের জন্য কল্যাণকর। নাউজুবিল্লাহ বলেন। অপরাধ বেটা তুই করেছিস, আবু বকর তোর গালের উপরে থাপ্পড় বসাইছে। আমার আল্লাহকে যে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, তাকে থাপ্পড় দেওয়া কম শাস্তি দেওয়া হয়েছে, ওর কল্লাটা উড়িয়ে ফেলা উচিত ছিল, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে যখন ইহুদি এই অভিযোগ পেশ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইহুদি তুই মিথ্যা কথা বলছিস। আমার আবু বকর কাউকে এইভাবে মারতে পারে না। ওমরের ব্যাপারে তুই কথা বলতি তাহলে আমি নবী বিশ্বাস করতাম। আমার আবু বকর কখনো কারো গায়ে হাত তুলতে পারে না। আপনার আবু বকরকে ডাকেন। আল্লাহর নবী এবার আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি এদিকে আসো। আবু বকর আসলেন, এবার বললেন, তুমি কি ইহুদিকে মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আল্লাহর নবী, আমার আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে, এই জন্য আমি তাকে থাপ্পড় দিয়েছি। ওগো নবীজি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। যদি আমার বাপকে গালি দিত আমি কিছু মনে করতাম না, মাকে গালি দিলেও কিছু মনে করতাম না, কিন্তু আমি সহ্য করতে পারি নাই আল্লাহকে গালি দেওয়া, আল্লাহর নবীকে গালি দেওয়া। বলুন আল্লাহু আকবার। এবার আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী বলতেছে, এই আবু বকর, ও যে আল্লাহরে গালি দিয়েছে, সাক্ষী নিয়ে আসো। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওখানে ছিলাম আমি আর ওই ইহুদির বাচ্চা, আমি সাক্ষী আনবো কোত্থেকে? সাক্ষী আনবো কোত্থেকে?
আবু বকর যদি সাক্ষী আনতে না পারো, এখন ইহুদি তোমার গালে একটা থাপ্পড় দেবে। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে চিনেন, আপনার দুঃখের সময়ও আমি ছিলাম, আপনার সুখের সময়ও আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য একটা থাপ্পড় দিয়েছি ওকে। এই অপরাধে যদি আবু বকরের জীবনটা এই মুহূর্তে দিতে হয়, আমি দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি আমার কথা ফেরাবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছে, আবু বকর না, ইনসাফ কায়েম করতে হবে, নবী আসছে ইনসাফ কায়েমের জন্য। ইহুদি এখন তোমার থাপ্পড় দিবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দৃশ্য দেখেছেন। জিবরিল আমিনকে ডাকলেন আল্লাহ, ও জিবরিল আমিন, দৌড়িয়ায় দৌড়িয়ায়। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে হাজির, বললেন, আল্লাহ, কেন আপনি আমাদের তলব করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে দেখ, আমার হাবিব আবু বকরের পক্ষে সাক্ষী যাচ্ছে। ও জিবরিল আমিন, দৌড় দিয়ে মুহূর্তের মধ্যে চলে যা, চোখের পলক ফেলার আগেই হাজির হয়ে যা আমার হাবিবের কাছে, আর বল, আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, আবু বকরের সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলেন। 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিলেন, যাওয়ার পরে বললেন, যা আবু বকরের কাছে, আল্লাহর নবীর কাছে, আমার হাবিবের কাছে, ওই ইহুদির সামনে এই আয়াত তেলাওয়াত করে দে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে হাজির। এবার আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা فقير ونحن أغنياء আল্লাহর হাবিব, সাক্ষী আপনি চেয়েছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, আবু বকরের সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুনেছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলেছে, আবু বকর সত্য কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফকির না, আল্লাহ তাআলা মিসকিনও না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ধনী, আর কুল কায়নাতের সব কিছু ফকির মিসকিন। বলুন আল্লাহু আকবার। সাক্ষী হলেন কে? আরো জোরে কে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়, সেই জায়গায় কখনো আবু বকরের গালে হাত পড়তে পারে না, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের অবস্থাটা কি? নিজের বাপের নামে গালি দিলে কলিজায় লাগে, তাই না? এই কথা কর, মার নামে গালি দিলে কলিজায় লাগেনি, আত্মীয় স্বজনের নামে গালি দিলে কলিজায় লাগে, আল্লাহর নামে, আল্লাহ রাসূলের নামে গালি দিলে অনেকে হুঁশ হাসও করে না। এগুলো মুসলমান না মুনাফিক, ঠিক কিনা বলেন? আমার নবী আগে না আমার পরিবার আগে? আমার নবী আগে, আমার আল্লাহ আগে, কোরআন আগে, হাদিস আগে। প্রিয় ভাইরা আমার, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফায়সালা হলো যে সে যে কাজটা করেছে অন্যায় করে নাই, কারণ আল্লাহকে বারবার সে ফকির মিসকিন বলেছে, প্রতিবাদ করেছে। প্রতিবাদ আপনি করতে পারেন, এটা আপনার ঈমানি দায়িত্ব। খারাপ কাজে প্রতিরোধ গড়ে তোলা, প্রতিহত করা। একজন মানুষ মদ পান করছে, শরাব পান করছে, আপনাকে প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে, না করতে হবে। তাহলে 1 নম্বর আমরা বুঝলাম কি? ঋণ দেওয়া মানে হচ্ছে মানুষকে সহযোগিতা করা। একজন মানুষ দেখবেন অনেক সময় বৃষ্টিতে এলাকায় পানি জমে যায়, 1.5 হাত 2 হাত যদি কেউ জায়গা ছেড়ে দেয়, 2000 মানুষ হাঁটাচলা করতে পারে, আছে না নাই? 1.5 হাত 2 হাত জায়গা ছেড়ে দিলে 2000 মানুষ হাঁটাচলা করতে পারে। হাজী সাহেব হজ করছে 3 বার, কয়বার? উমরা করছে 11 বার। 1.5 হাত জায়গা ছাড়তে চায় না, বেড়া দিয়ে ঘেরে রাখে, কয় না আমার জায়গা দিয়ে হাঁটতে দিতাম না। আরে কথা কয় না? আছে না নাই? আছে। হাজী সাহেবের আবার নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ। হাজী সাহেব নামাজ পড়তেছে, হজ করতেছে, উমরা করতেছে, মাগার 1.5 হাত জায়গা ছাড়তে যাচ্ছে না 2000 মানুষকে খুশি করার জন্য, সহযোগিতা করার জন্য। যদি জিজ্ঞেস করা হয়, কাকা জায়গাটা ছাড়েন না কেন? আমার জায়গা আমি যা খুশি তাই করবো। তো আল্লাহ তো আল্লাহর ঋণ দিতে বলছে, কারণ যে মানুষ আল্লাহ তাআলা 2000কে যে বানিয়েছে, ওই আল্লাহ আপনারও বানাইছে। আল্লাহ বলেছেন মাখলুকের সেবা করা মানে আল্লাহর সেবা করা। 2000 মানুষকে হাঁটতে দেওয়া মানে আল্লাহকে আপনার রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া। এই জমিনের মালিক বুড়া আপনি না, এই জমিনের মালিক কে? যদি এই কথাগুলো বলেন, কয় হুজুররা বেশি বুঝে। কি বুঝে? বেশি বুঝে। আমার জায়গা আমি যা খুশি তাই করবো। যদি বলে কাকা এরকম করলে তো আপনি আখিরাত পাবেন না, কয় আমার আখিরাত দরকার নাই, আমার জমি দরকার। নাউজুবিল্লাহ বলে। এরকম চামুন্ডা মার্কা কৃপণ লোক এই জমিনে আছে না নাই? আছে। আর জোরে বলেন, আছে না নাই?
আল্লাহরে ঋণ দিতে চায়, কিন্তু বিনা সুদে একটা টাকাও বাইর করতে চায় না ঘর থেকে। যেমন মহিলা এমন পুরুষ, খেয়াল করে দেখেন আপনার এলাকায়। কি বলবো রে ভাই, আগে তো খালি পুরুষরা কারবারি করতো, সুদের কারবার, এখন মহিলারাও শুরু করছে। জামাই থেকে 500 200 300 জমায় ধরেন 16,000 টাকা কোনোভাবে জমাইছে, এগুলো আবার ঘরের বেটিদের কাছে, অন্য বাড়ির মহিলাদের কাছে সেল করে। কি জানেননি, 3,000 টাকা ধার দেয়। মহিলারা আবার বেশি ঋণ চায় না, কত 3,000 5,000 2,000, কিছু ছোট ছোট কাজ করার জন্য। দেখা যাচ্ছে 3,000 টাকা নিয়ে 6টা মুরগি কিনছে, বুঝেন নাই, অথবা একটা ছাগল কিনছে, ছোট বাচ্চা, চুপ করে নাই। এই মহিলা আবার 3,000 টাকা যা ঋণ দিছে, কই ভাবি, ও সালমা ভাবি, এই 3,000 টাকা বহু কষ্টে আমি জমাইছি, ভাবি 3,000 আমার প্রতি মাসে কিন্তু 300 করে টেহা দেওয়া লাগবে। আছে এরকম সুদখোর? আছে আছে। এই টাঙ্গাইল না, গোটা বাংলার বুকে এমন কিছু সুদখোর আছে, প্রতি বছর বছর উমরা করতেছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ, হাঁটুতে ঘটা পড়ে গেছে, সুদের মায়া ছাড়তে পারে না। তুলে নিয়ে আসে 50,000, হারামে আরাম নাই তো, 50,000 তুলে নিয়ে আসে। সুদমুক্ত ঋণ কিন্তু নেয় না, সুদযুক্ত ঋণ নেয়। 50,000 তুলে নিয়ে আসে, অথবা 50 লাখ ব্যাংকে রাখছে, ধরেন 45,000 দেয়, তুলে নিয়ে এসে দেখে বউয়ের অসুখ, বাচ্চার অসুখ, পোলা খালি পালসারে গিয়ার মারে, নিজের ডাক্তার বলছে 1 কাপের বেশি ভাত খাইতে পারবে না, চলতে পারে না, আরাম নাই তো। 45,000 নিয়ে এসে 40,000 ডাক্তারের পেছনে শেষ, থাকে না 1 টাকাও। আছে না নাই? আছে। উল্টা দিকে চিন্তা করেন, আপনার এলাকায় রিক্সা চালায়, সিএনজি চালায়, অটো চালায়, মসজিদে ইমামতি করে, বেতন পায় 11,000 টাকা। কয় হাজার? 11,000। দীপমণি ঠিকই বলছিল, বাংলাদেশে ইমামদের বেতনের যা অবস্থা, অন্যের ঘরে যে চুরি করতে যায় না, এটা বাঙালির বড় কপাল। ঠিক। এটা বলবেন না তো আপনারা? ঠিক জানি তো, অপরাধী নিজেরাও। এটা ঠিক বলবেন না আপনারা। 10,000 11,000 টাকা এখন কি হয় ভাই? কিছু না। অনেক সময় স্কুল কলেজে, এই যে ভার্সিটিতে আপনার ছেলেরা অ্যাডমিশন নেয়, রেটিনা মেটিনায় যে কোচিং গুলো করে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য, প্রতি মাসে 12,000 15,000 টাকা দেওয়া লাগে, লাগে না? ঠিক দেওয়া লাগে। আর ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, তা আবার টাইম টু টাইম। আমি তো আরটিভিতে লাইভ করি, আপনারা অনেকে জানেন না। দেখি। রবিবার সোমবার সন্ধ্যা 6টা থেকে কিন্তু আমার একটা লাইভ যায়, সওয়াল জবাব, প্রশ্ন উত্তর, প্রশ্ন করুন। এটা শুধু 1 2 দিন না, সারা বছর 6 7 বছর ধরে করতেছি। তো লাইভের সময় যেদিন সোমবার আসে রোববার আসে, আমার কলিজাটা খালি ধপ 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 করে, হৃৎপিণ্ডে আওয়াজ হয়। কারণ কি? কারণ বাজার একটা সিগন্যাল, বাংলা মোটর একটা সিগন্যাল, শাহবাগে একটা সিগন্যাল। যাত্রাবাড়ি থেকে রওনা দিই 3 ঘন্টা আগে, তারপরে কুলাইতে পারি না, না জানি পৌঁছাইতে পারি কিনা। কারণ 6টা মানে 6টাই, 6টা মানে 6টাই লাইভ, 6টা মানে 6টাতেই ঢুকতে হবে। আমি মনে করি আমার রবি সোম মাত্র 2টা লাইভের কারণে আমার কলিজায় যে আঘাতটা লাগে, ভয়ে আতঙ্কে, না জানি ঢুকতে না পারলে কি হয়। কারণ এক একটা মিনিটের দাম হচ্ছে 66,000 টাকা। কত টাকা? 66,000 টাকা। কথা কয় না রে মুসলমান? 66,000। এক একটা মিনিটের দাম 66,000 টাকা। টেলিভিশন মিডিয়ায় যেগুলো ভালো চ্যানেল, আর টিভির মতো, তা আমার কারণে যদি 3 মিনিট নষ্ট হয়, তাহলে 66,000 টাকা লস। কার? কোম্পানির। এই জন্য কোম্পানি বলে, হুজুর 30 সেকেন্ড সময় নষ্ট করা যাবে না, কারণ এখানে টিভিসি কমার্শিয়ালের ব্যবস্থা, মানে একটা ব্যাপার স্যাপার আছে। কথা বুঝতে পেরেছেন? আমি 2 দিন লাইভ করি, তাই আমার এত কষ্ট। আমি চিন্তা করি, ইমাম সাহেবরা 5 ওয়াক্ত 5 বার লাইভ করতেছে প্রতিদিন। ঠিক। বুঝে না এটা মুসলমান কথা? ঠিক। 1:30টায় জামাত শুরু, মানে 1:30টাতেই। 1:32 করা যাবে না। 1:32 করলে ইমাম সাহেবের যখনই ঢুকবে না, ধরেন 32-এ, সমস্ত মুসল্লিরা এইভাবে তাকায় থাকবে ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব চোরের মতো ঢুকে। কিসের মতো? চোরের মতো, মানে ভয় পাইছে। আর সভাপতি কিছু আছে না এরকম, আপনাদের এলাকার কথা বলতেছি না, অন্য এলাকায়, যেগুলো বউয়ের সাথে বেল পায় না, আচ্ছা ইমামের ইমাম সাহেব 2 মিনিট দেরি করছেন, আগামী শনিবার থেকে যেন আপনারা না দেখি মসজিদে। কথা বললে না? আছে না নাই? ওরে ভাই, যত গরম ইমাম সাহেবের লাগে। ইমাম সাহেব কি মানুষ না রোবট? মানুষ। এই কথা বলেন। মানুষ। ইমাম সাহেব কিন্তু মানুষ। 2 মিনিট দেরি হলে আপনার সমস্যা কি? ইমামতি করেন না, দেখেন 5 বার লাইভ করা লাগে, টাইম টু টাইম। কাঁথা কম্বল দিয়ে নিজে ঘুমায় থাকেন, কিন্তু ইমাম সাহেব কিন্তু ঠিকই ফজরের নামাজে আসে। এত রাগ কেন আপনার? মসজিদে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে একটা বড় আলামত তোমরা দেখতে পাবা। কি আলামত? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না কি আলামত? কই ওয়াদাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদগুলোতে নামাজ বাদ দিয়ে হাউকাও বেশি বেড়ে যাবে। ঠিক। কথা কয় না? ঠিক। জুমার নামাজে যায় কিছু মুসল্লি দেখবেন ফ্যানের দিকে এভাবে বাঁকা চোখে তাকায়, যে কয়টা ফ্যান ময়লা হয়েছে, সুইচ কয়টা ভাঙছে। চামুনটা কিন্তু নামাজ পড়ে নাই। কথা বুঝেন? কত টাকা কালেকশন হয়েছে? ইমাম সাহেব কখন ঢুকছে?
মুয়াজ্জিন কি করছে, কার্পেট কয়টা ময়লা, এগুলো চিনতে। হ্যাঁ, কিন্তু নামাজ এখনো পড়ে নাই, ফরজ নামাজের জন্য অপেক্ষা করতেছে। তারপরে মসজিদের মধ্যে হাওকাও শুরু। আল্লাহর নবী বলছেন যখন এরকম শুরু হবে, আল্লাহর গজব এই জমিনের উপর আসবে। ফালিয়ারতাকিবু রিহান হামরা ওয়া জালজালা, দাবানল ভূমিকম্প বেড়ে যাবে। বলুন আল্লাহ। আমার কথা না, তিরমিজির হাদিস। বাপরে বাপ, একটা রিংটোন যদি মোবাইলের বেজে ওঠে নামাজের মধ্যে, কিছু মানুষ নামাজ এই যে আছে না, খারাপ আজকে কার রিংটোনটা বাজছে, খালি নামাজটা শেষ করে রইল। মানে হাত বাঁধে খালি রিংটোন 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 রিংটোন, হেতে আসবি চলতে থাকে। কথা বলেন না কেন? বাইরে ভাই আত্মাহিয়াতে যে কথা, আজকে তোর একদিন কে আমার একদিন, আজকে তোর একদিন কে আমার একদিন, খালি খালি সালামটা ফিরে এলো, সালামটা ফিরে যাবে, দোয়া কালামের খবর নাই। এই মোবাইলটা কার বাচ্চা রে? কথা বলেন, আছে না নাই? হাজী সাহেব নামাজ শুরু করছে 46 বছর বয়স, ছোট্ট বাচ্চা মসজিদে গেলে হেড করে ওঠে, স্যাপ করে ওঠে। কার পোলারে? কথা কন ঠিক। আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছে, হাসান হোসেন দৌড়ে আসছে, দৌড়া এসে আল্লাহর নবীর সামনে এইভাবে বসে দাঁড়ায় রয়েছে। খুতবা চলছে কোন নামাজের? কোন নামাজ? হাসান হোসেন যখন দৌড়ায় আসছে, আল্লাহ নবী খুতবা দেওয়া অবস্থায় কলিজার মধ্যে মায়া জমে গেছে। খুতবা বন্ধ করে 1-1.5 মিনিট দুইটার কপালে চুমু দিয়ে আদর করে বলতেছে এবার যাও। পাখির মতো দুইটা উড়িয়ে চলে গেছে। আল্লাহ নবী আবার খুতবা শুরু করছে। বিশ্বাস করেন, বাংলার জমিনে কোন খতিব যদি এই কাজটা করতো, আগামী জুমা থেকে সভাপতি সাহেব না করতো, আপনি মসজিদের আইন না। কথা বলেন। ছোট বাচ্চা যত পারেন মসজিদে নেবেন, ঠিক। যারা হাগামুতা করে এদেরকে পাম্পাস করে নেবেন। মনে রাখবেন, যে এলাকায় যত বেশি ছোট বাচ্চা মসজিদে যাবে, ওই এলাকায় তত বেশি কোরআনের কর্মী তৈরি হবে, আল্লাহর ওলি তৈরি হবে। ঠিক কিনা? আর যে এলাকায় যত বেশি বাচ্চা মসজিদে যাবে না, ওই এলাকায় ডাকাত তৈরি হবে বেশি। ঠিক। আপনি হাজী সাহেব 46 বছরে নামাজ শুরু করছেন, এই বাচ্চাগুলোকে এখন মসজিদে নিয়ে এগুলো নামাজ শুরু করবে ছোটবেলা থেকে। ঠিক কিনা? তাহলে যেখান থেকে কথাটা আসছিল, সুদ ছাড়া এক পায়ও আগাইতে চায় না, সুদের মায়া ছাড়তে পারে না। সুদ খাওয়া হারাম, যেভাবে শুকুরের গোস্ত খাওয়াও হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিমের হাদিস। সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, ও সাহাবীরা, তোমরা বলো তো দুনিয়ার বুকে আখিরাতের বুকে সবচাইতে গরিব মানুষকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন গরিবকে। আমরা তো মনে করি যার টাকা নাই পয়সা নাই সে সবচেয়ে গরিব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা না, টাকা পয়সা যার নাই সে সবচেয়ে গরিব না, সবচেয়ে গরিব হচ্ছে ওই মানুষটি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কে? আল্লাহর নবী বললেন, ওই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে, নামাজ যাদের ভরপুর, রোজা যাদের ভরপুর, আমলের বড় বড় স্তূপ নিয়ে তারা দাঁড়াবে, পাহাড়ের সমপরিমাণ তাদের আমল। ওই মানুষগুলো মুচকে মুচকে হাসবে, আর আমল দেখে তারা কনফিডেন্সটা এরকম হবে যে আমাকে জান্নাতে যাইতে কেউ বাধা দিতে পারবে না, কারণ আমার আমলের স্তূপটা অনেক বড়, আমলের পাল্লাটা অনেক ভারী। আল্লাহর নবী বললেন, ওই মানুষগুলোর জন্য যখন বিচার কার্য তৈরি করা হবে, বিচারিক আদালতে যখন দাঁড়াবে, মানুষগুলোর জন্য জান্নাতের ফায়সালা হবে। ঠিক এই মুহূর্তে কিছু মানুষ পেছন থেকে গিয়ে ওই মানুষগুলোকে থাবা মেরে ধরবে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, এই মানুষগুলোকে যে আপনি জান্নাত দিচ্ছেন, আমাদের কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও গোলাম, কি কথা? এই মানুষগুলোর ব্যাপারে তোরা কি বলতে যাচ্ছিস বল। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন বান্দাগুলো বলবে, আল্লাহ, ও আমার আপন ভাই, বাপের সম্পত্তি ছিল 20 বিঘা, 4 ভাইকে ঠগাইছে, আমারও কিচ্ছু দেয় নাই, বাপের সব সম্পত্তি টিপ মারা একাই ভোগ করেছে, আমাদেরকে বোঝায় দেয় নাই। আছে না নাই? অনেক ভাইরা দেখবেন বোনদেরকে সম্পদ দিতে চায় না, নিজে নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, মসজিদে বান্ডিল বান্ডিল টাকা দান করতেছে, কিন্তু বোনের সম্পত্তি পাবে 5 বিঘা, বাপের কয় বিঘা? 5 বিঘা। 5 কানাও দিতে চায় না, আনাও দিতে চায় না। এমন আছে না নাই? এই ওয়াজগুলো তিতা লাগবে এখন। কেন তিতা লাগবে? অপরাধী অনেক বসে আছে হয়তো, না টাঙাইলে না। আমার ভাইরা সবাই ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হক যারা নষ্ট করেছে, হক কিয়ামতের ময়দানে আমলের স্তূপ নিয়ে উঠবে,
এদেরকে পেছন থেকে থাবা মেরে ধরবে যে আল্লাহ সরকার থেকে আমার চাল বরাদ্দ ছিল মহল্লার লাগে 2000 কেজি, এই চাল একাই 1500 কেজি বেচে দিয়েছে, 500 কেজি শুধু বিতরণ করছে। আল্লাহর বিচার করেন, আমাদের চাল খেয়ে ফেলছে। মানুষ যে বলবে যে আল্লাহ রোডের বদলে বাস দিছে, মানুষ যে বলবে আল্লাহ আমার থেকে 20,000 টাকা ঋণ নিছিল, বলছিল 3 দিন পরে দিয়ে দিবে, এরপর আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে রাখছে, ঠিক ফোনও ধরে নাই, টাকা চাইতে গেছে আমার মায়ের রেখে দেয়া দিছে। আল্লাহ বলবে এই স্টপ, ফেরেশতারা জান্নাতের আদেশ এখনো হয় নাই, যতগুলো পাওনাদার এখানে আছে সবগুলোরে ওর আমল থেকে কাইটা কাইটা আগে বুঝায় দেয়। এবার ফেরেশতারা ডাকবে, এই আমুল কালাম এদিকে আসো, তুমি ওর কাছে কত পাও? কয় 20,000। খাট করে আমলটা কাইটা 20,000-এর আমল তার বুঝায় দেওয়া হবে, বোনের সম্পদ বুঝিয়ে দেওয়া হবে ওই পরিমাণ সব, ভাইয়ের সম্পদ ওই পরিমাণ বুঝিয়ে দেওয়া হবে। দিতে 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 দেখবে যে নিজের আমলে আর কিচ্ছু নাই, নিচে একেবারে ফিনিশ হয়ে রয়েছে, আমলটা মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, ওই মুহূর্তে ওই মানুষটির চিৎকার আর হাহাকার যদি তোমরা দেখতে তাহলে বুঝতে পারতা কি অবস্থা। যে মানুষটা একটু আগেই চিন্তা করেছিল যে জান্নাতে আমি যাব, কিন্তু এখন তার আমলগুলো অন্য আমল নামায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই মানুষগুলোর ব্যাপারে আমরা কি ফয়সালা করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা, এই মানুষগুলোকে ধরে ধরে শিকলে বেঁধে এখন জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু অন্যের হক নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে গেল। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে, হাত জোর করে আপনাদের পায়ে হাত রেখে বলছি, আল্লাহর হক যদি নষ্ট করেন আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করতে পারে, কিন্তু মানুষের মুখের খাবার যদি কেড়ে খেয়ে নেন, আরেকজনের আইল ঠেলে যদি জমি দখল করেন, ভাইয়ের সম্পদ যদি একাই ভোগ করেন, বোনদের সম্পদ যদি বুঝিয়ে দিতে না পারেন, যত বড় মসজিদের ইমাম হন, খতিব হন, সভাপতি হন, এলাকার লিডার হন, আল্লাহর জান্নাত আপনার জন্য না, বরং আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হক ধরেন 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, একদিন 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আল্লাহ চাইলে কি করতে পারেন? কিন্তু আরেকজনের হক নষ্ট করেছেন, আল্লাহ এটা মাফ করবে না, যদি মাফ করে তাহলে ওই বান্দার উপরে জুলুম করা হবে। বুঝেছেন কথা? যারা সুদ কমিটির সভাপতি আছে আপনার এলাকায়, কিছু সুদখোর, শয়নে স্বপনে শুধু সুদের স্বভাব, শয়নে স্বপনে শুধু সুদের স্বপ্ন দেখে, এরা ঘুরে ফিরে কিন্তু সুদকে জায়েজ করতে চায়। কি জায়েজ? সুদকে। একটা গল্প মনে পড়ে গেল, ছোট্ট করে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। কিছু মানুষ দেখবেন যে যখন যৌতুক নেয় তখন বলে, ভাই আমরা যৌতুকের পক্ষে না, আমরা এগুলো পছন্দ করি না, আমাদের 14 গোষ্ঠীতে এরকম কেউ নাই, কেউ যৌতুক নেয় নাই, কেউ নিবেও না, আমরা কোনোদিন নিবেও না। কিন্তু ভাই ওই যে বিয়ের দিন ছেলে যে মেয়েরে নিয়ে আসবে, শুইবে কি? সে একটা খাট না হলে কিভাবে হয়? ওই যে ভারত পাকিস্তান বাংলাদেশের খেলা হয়, খেলা দেখার লাগে একটা টিভি না হলে কেমনে হয়? ও যে ছেলে মেয়ের একটু কথোপকথন করবে, আইফোন 2টা না হলে কেমনে হয়? এই কইতে 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 মেয়ের বাপের রক্ত চোষা শুরু করে। ঠিক কথা বলেন না কেন? তো এই যে ডিজিটাল কায়দা একটু ঘুরে ফিরলেই কি যৌতুক নেওয়া জায়েজ হয়ে যায়? না। এক হুজুর গেছে এক এলাকায় ওয়াজ করতে। কি করতে? ওয়াজ করতে। আরো জোরে ওয়াজ করতে। খুব কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ। ওয়াজ করতে যায় দেখে ভাই রে ভাই চারিদিকে খালি বেগুনের ক্ষেত। কিসের ক্ষেত? বেগুনের ক্ষেত। হুজুর চিন্তা করছে, আই হাই রে, কোন এলাকায় মাহফিল নিছে আজকে? আজকে তো খানায় বেগুন ছাড়া কোনো গতি নাই। ঠিক। তো প্রতিদিন হুজুর মাহফিলের আগে খায়, আজকে আর মাহফিলের আগে খায় নাই, আগে বেগুনটা হারাম করে লই, তারপরে খাইতে বলবো, নাহলে তো এখন খাইতে গেলে দিবে বেগুন। বুঝেন নাই? এবার হুজুর আইসে স্টেজে, আয়সা সভাপতি সাহেব বসে আছে, হুজুর ওয়াজ শুরু করেছে। মাসালার কিতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে। বুঝেন নাই? জাহান্নামের প্রথম খাবার হবে কি? বেগুন। সভাপতি সাহেব চিন্তা করতেছে, হাই 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 রে, আমার বউ কি কামটা করলো, আমরা কি মুখ্য সূক্ষ্ম মানুষ, এতদিন ধরে বেগুন যে জাহান্নামের খাবার এটাই জানি না, সারা এলাকায় জাহান্নামের বাগুন লাগায় রাখছে রে, কারবারটা দেখছো? আই হাই হাই রে, আস্তাগফিরুল্লাহ। সভাপতি সাহেব ওয়াজ থেকে এখন মনটা উঠে গেছে, আমার বউ বেগুন দিয়ে ইলিশ, বেগুন দিয়ে পাঙ্গাস, বেগুন দিয়ে বোয়াল, বেগুন দিয়ে বাতাসি, বেগুন দিয়ে ইলিশের চটচটি, বেগুন দিয়ে শুটকি, সব মাছ ভালো ভালো বেগুন দিয়ে রাঁধছে। ওয়াজ শেষে গেছে হুজুরের সভাপতির বাড়িতে, হুজুর বসে রয়েছে, হুজুর তো আগে হারাম করে এলাইছে বেগুন, এখন তো বেগুন দেওয়ার সাহস নাই। সভাপতির বউ গেছে ডিম ভাজতে, হুজুর কয়, কি সভাপতি সাহেব খানা দানা কি নাই নাকি?
হুজুর খানা আছে, এই যে তরকারিটা তো একটু ঝামেলা হয়ে গেছে। কয় কি? আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, জানতাম না যে বেগুন জাহান্নামের খাবার। তো কি হয়েছে? আমার বউ বেগুন দিয়ে ইলিশ, বেগুন দিয়ে পাঙ্গাস, বেগুন দিয়ে বোয়াল, বেগুন দিয়ে বাতাসি, বেগুন দিয়ে যত ভালো ভালো মাছ সব পাকাইছে আপনার লাগে মহব্বত করিয়া। তো এখন এই জাহান্নামের বেগুনের সাথে মাছ আপনার আমি কেমনে দিই হুজুর? হুজুর বলতেছে তাহলে কি দিয়ে খানা দেবেন? হুজুর আমার বউ ডিম ভাজতেছে। দূর মিয়া মুখ্য সূক্ষ্ম মানুষ। হুজুরের মাথায় তখন খেলছে, হাই হাই রে, আমার সব ভালো ভালো মাছ, পছন্দের মাছ দেখে বেগুনের সাথে মিলাইছে। এবার হুজুর বলছে সভাপতি সাহেব এদিকে আসেন। সভাপতি সবাই আছে। মুখ্য সূক্ষ্ম মানুষ বুঝেন না তো কিছু। আরে মাসালা তো আরো আছে। কয় কি হুজুর, কি মাসালা একটু বলেন না? কয় মাসালা আর কিতাবে আছে, 40 পাতার তলে অন্য তরকারি না হইলে বেগুন খাবো চলে। কথা বুঝেন নাই? অন্য তরকারি না হলে কি খাওয়া চলে? বেগুন খাওয়া চলে। বেগুন খাওয়া চলে। কেন? দেখছি যে বেগুনের সাথে সমস্ত ভালো ভালো মাছগুলো ফিটিং করে দিছে। এখন হুজুর বলতেছে যে সভাপতি সাহেব মুখ্য সূক্ষ্ম মানুষ বুঝে না কিছু না। এক মাসালা কইছি মাহফিলে, মাসালার অভাব আছে নাকি? আর মাসালা আছে না? ঘোরা জায়েজ করে ফেললো। বাংলার জমিনে এরকম কিছু সুদখোর, ঘুষখোর, জেনাখোর, তারপরে মনে করেন এই যে যৌতুকখোর আছে, যত যাই বুঝান না কেন ঘুরে জায়েজ করতে চায়। ঠিক কিনা বলেন? ঘোরা কি করতে চায়? হুজুর বাপে বিয়ে দিতে যাচ্ছে না, এই বয়সে একটু মেলামেশা না করলে, সেরাসেরির সাথে একটু প্রেম না করলে কেমনে টিকা যায়? এই জন্য সে জেনা করে। বাপে বিয়ে করতে দিতে যাচ্ছে না, এই জন্য কি জেনা করা জায়েজ হয়ে যায় নাকি? আরো জোরে বলে। প্রিয় ভাইরা আমার, আমাদের ইমানটা হয়ে গেছে রেডিমেড ইমান। আমরা ইমানের জন্য কিছু বিসর্জন দিতে চাই না। সুদ খাবো, ঘুষ খাবো, জেনা করব, হক নষ্ট করব, মানুষকে মারবো, জমি দখল করব, আইল ঠেলবো, সব কিছু করব, নামাজও পড়বো। ওই যে ব্যাকগ্রাউন্ডে রাখছে কি নামাজ। এত কিছু করতেছে, নামাজ পড়তেছে, মাফ হয়ে যাবে না। এত সোজা না হাজী সাহেব, এত সোজা না। নামাজ পড়া কি ফরজ, কি রোজা করা কি হজ করা কি, সুদ ছাড়াও ফরজ, সুদ ছাড়াও কি ফরজ। সাহাবীরা ইমানের জন্য জান দিছে, মাল দিছে, আর আমরা ইমানের জন্য সবকিছু বিসর্জন দিতে পারি না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বাপ ছোটবেলায় মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। এই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম কবুল করলেন, তার নাম দেওয়া হলো আব্দুল্লাহ। এবার ইসলাম কবুল করার পরে চাচার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও চাচা, আমি আমার পূর্বপুরুষদের ধর্মকে ত্যাগ করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে কবুল করলাম। ওগো চাচা, আপনি আমার উপরে রাগ করবেন না। চাচা তখন বললেন, ও সন্তান, তোর বাপ মারা যাওয়ার পরে তোরা আমি লালন পালন করেছি, তোরা আমি বড় করেছি, টাকা পয়সা দিয়েছি, তোর পেছনে খরচ করেছি, তুই এই কাজটা কিন্তু ঠিক করলি না। তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ত্যাগ করবি, ঈমান ত্যাগ করবি, না হলে আমার বাড়িতে তোরে থাকতে দিব না। তোর পূর্বপুরুষের সম্পদ তুই পাবি না, তোর বাপের সম্পদ তুই পাবি না। আমার কাছ থেকে যে টাকা পয়সা নিয়েছিলি, এই টাকা পয়সা ফেরত দিতে হবে, আমার বাড়িতেও তুই থাকতে পারবি না। এবার আব্দুল্লাহ বলছেন, চাচা, আপনি আমার টাকা পয়সা নিতে চাইলে নিয়ে নেন, আমার সম্পদ যদি নিতে চান নিয়ে নেন, আপনার বাড়ি যদি আমার ছাড়তে হয় এই মুহূর্তে আমি ছেড়ে দেব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আর আমার ঈমান আমি ছেড়ে দিব না। আল্লাহু আকবার। চাচা বললেন, না ভাতিজা, আমার সামনে থেকে দূর হয়ে যা। ভাতিজা তখন দূর হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে, চাচা বলছেন, আব্দুল্লাহ, খবরদার এক মুহূর্ত তুই সামনে থেকে সরবি না। আরেকটা কথা আছে তোর সামনে, তোকে তখন ওই ভাতিজা আব্দুল্লাহকে বলছে, চাচা, তোর যে লজ্জা স্থানের পায়জামাটা শরীরের ওপরে যে কাপড়টা আছে, কাপড়টাও খুলে দে। আব্দুল্লাহ বলছেন, আল্লাহর দোহাই লাগে চাচা, খবরদার এই কাজটা আপনি করবেন না, কারণ আমার লজ্জা স্থান উন্মুক্ত হয়ে যাবে। আর আমি ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, ঈমানের একটা পাঠ হচ্ছে লজ্জা স্থান ঢেকে রাখা। চাচা বললাম, তোর শরীরটা যে কাপড় দিয়ে ঢেকে রেখেছিস, তোর লজ্জা স্থান ঢেকে রেখেছিস, সেটাও তো আমার টাকায় কিনে রাখা। ও ভাতিজা, তোর লজ্জা স্থানের কাপড় অবশ্যই তুই এই মুহূর্তে খুলে দিবি, হয় লজ্জা স্থানের কাপড় খুলবি অথবা তুই তোর ঈমান ছাড়বি। বলুন নাউজুবিল্লাহ। ভাতিজা তখন বললাম, চাচা, লজ্জা স্থানের কাপড় আমি খুলে দিলাম, জামা কাপড় আমি খুলে দিলাম, কিন্তু ঈমান হারা আমি হতে পারবো না। উলঙ্গ হয়ে পড়ি, মার কাছে গিয়ে বলে, মা,
আমার চাচা আমার লজ্জাস্থানের কাপড় খুলে নিয়েছে ঈমান আনার কারণে, আমার চাচা আমার সম্পদ কিনে নিয়েছে, আমার চাচা আমার টাকা পয়সা নিয়ে নিয়েছে। ও মা, মা বুড়ি মা ওই সন্তানের লজ্জাস্থান দেখে লজ্জিত হয়ে গেছেন, অন্তরের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। ছেঁড়া একটা কম্বল নিয়ে আব্দুল্লাহকে দিলেন, দেওয়ার পরে বললেন, আব্দুল্লাহ রে, বাড়ির মধ্যে তো আর কোনো পোশাক নাই, এই কাপড় দিয়ে তুই তোর লজ্জাস্থান ঢাক। এবার আব্দুল্লাহ ওই লজ্জাস্থানটাকে ছেঁড়া কম্বল দিয়ে ঢেকে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে রহমাতুল লিল আলামিন বিশ্বনবী সরওয়ারে কায়নাতের দরবারের সামনে গিয়ে হাজির। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী তাহাজ্জুদের জন্য দাঁড়িয়েছেন, এমন মুহূর্তে দরজার ফাঁক দিয়ে তাকালেন, দেখতে পেলেন সামনে যেন কে একজন দাঁড়িয়ে আছে, থরথর থরথর করে কাঁপছে শীতের রজনীতে। আল্লাহর নবী আসলেন, আসার পরে বললেন, কে গো, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? ওই আব্দুল্লাহ বললেন, আল্লাহর নবী, আমি আপনার সেই সাহাবী যে কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, এই পরিস্থিতি কেন তোর? ওই আব্দুল্লাহ বললেন, আল্লাহর নবী, ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, এই জন্য আমার চাচা আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছে। ওগো নবীজি, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে, সমস্ত সম্পদগুলো দখল করে নিয়েছে। ওগো আল্লাহর হাবিব, আমার শরীরের উপরে যেই পোশাকগুলো ছিল আমার চাচা সেই পোশাকগুলোও খুলে নিয়েছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, ইসলাম কবুল করার জন্য দুনিয়ার সব কিছু তুই হারাইলি, আমি নবী তোরে একলা ছেড়ে দেব না, তুই দাঁড়া। আমি নবী ঘরের মধ্যে থেকে আসছি। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন, তাহাজ্জুদের নামাজটা ছেড়েই সালাম ফিরিয়ে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে দুইটা চাদর নিলেন, যে দুইটা চাদর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শীতকালীন সময়ে নিজেই পরিধান করতেন। বলুন সুবহানাল্লাহ। ওই দুইটা চাদর নিয়ে এসে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর গায়ে এঁটে দিলেন, আব্দুল্লাহর গায়ে ধুয়ে দিলেন, একটা চাদর পরায় দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, এই দুই চাদরের মালিক আজকে থেকে তুই। আব্দুল্লাহকে আল্লাহর নবী আরো বললেন, ও আব্দুল্লাহ, শুনে রাখ, আজ থেকে তোর নাম শুধু আব্দুল্লাহ না, তোর নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। আল্লাহু আকবার। দুই চাদরের মালিক আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আল্লাহর নবীর চাদর যার গায়ে উঠে তার গায়ে শীতল শান্তি অনুভব হবে কি হবে না? ডিগ্রি লেগে গেছে, কিন্তু পিএইচডি যেরকম ডিগ্রি না, ডক্টরেট ডিগ্রি, আল্লাহর নবী ডিগ্রি দিয়ে দিল যে তোর নাম শুধু আব্দুল্লাহ না, আজকে থেকে তোর নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বাজাদাইন, দুই চাদরের অধিকারী আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি হারাইলাম, গাড়ি হারাইলাম, সম্পদ হারাইলাম, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, ওগুলো বুঝে আমার তো থাকার জায়গা নাই। কই বোকা, তুই থাকবে আজকে থেকে ওই আমার মসজিদে নববীর পাশে গরিব মানুষদের সঙ্গে। আল্লাহু আকবার। ওখানে খাবে, ওখানে পড়বে। আল্লাহর নবীকে বলছে, আব্দুল্লাহ, আপনার কাছে ওগো আল্লাহর হাবিব একটা চাওয়া আছে। কি চাওয়া? কি চাস বল? তোরে তো আমি চাদর দিলাম, আর কি চাস বল, আমি তোর সব দিব, আমার যা আছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কবুল করেছে, আপনি একটু আমার জন্য দোয়া করেন, জানেন আল্লাহ তাআলা আমারে শহীদ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা কি করেন? শহীদ করেন। এবার আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহ, ওই আব্দুল্লাহর আপনি শাহাদাতের মর্যাদা দান করেন। ওগো আল্লাহ, আব্দুল্লাহর জন্য কাফের বেঈমানদেরকে আব্দুল্লাহর রক্ত হারাম করে দেন, কোন কাফের বেঈমান যেন আব্দুল্লাহর গায়ে হাত দিতে না পারে। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আব্দুল্লাহ বলেন, ওগো নবীজি, আমি চাইলাম শহীদ হইতে, আপনি আমার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করলেন কেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি শাহাদাতের তামান্না নিয়া বেডরুমের মধ্যে ঘুমন্ত অবস্থাতেও মরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুক যুদ্ধের ডাক পড়ছে। কি যুদ্ধ? তাবুক যুদ্ধ। গেছে তাবুক যুদ্ধে কে? আব্দুল্লাহ জুল বাজাদাইন। যাওয়ার পরে প্রচন্ড জ্বর উঠানামা করছে। আল্লাহর নবী দেখতে পেলেন আব্দুল্লাহর অবস্থা ভালো না। আল্লাহর নবী নামাজে গেছে আসরের পরপরই ঠিক মাগরিবের পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। কার সান্নিধ্যে চলে গেল? আমার প্রভুর সান্নিধ্যে। নবীজি সন্ধ্যার পরে বাইরে হয়েছে, দেখে বেলাল, আবু বকর, ওমর তিনজন সাহাবী মিলে লাশ ধোয়াইতেছে। কার? আব্দুল্লাহ। নবীজি লাশটা দেখে নির্বাক হয়ে গেলেন।
চোখ দিয়ে দর করে আল্লাহ নবীর পানি পড়া শুরু হলো। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওই সাহাবীরা, আমার আব্দুল্লাহকে গোসল করাচ্ছিস, ভালো কথা, খবরদার আব্দুল্লাহর জানাজা যেন কোনো সাহাবী না পড়ায়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কথা? কোনো সাহাবী আব্দুল্লাহর জানাজা পড়াইবে না, তার মানে কি? আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজে পড়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। নবীজি জানাজা পড়াইলেন, নবীজির চোখ দিয়ে দর করে পানি পড়ছে। আল্লাহর নবী বলছেন, খবরদার আজকে কোনো সাহাবী যেন কবরের মধ্যে না নামে। আল্লাহর নবী কবরের মধ্যে আগে নামলেন। আবু বকর বলছে, আবু বকর এই পাশে নামো, ওমর এই পাশে নামো। একটা কবর, মানুষ 3 জন। কোন 3 মানুষ? পৃথিবীর শ্রেষ্ঠ 3 মানুষ। মাঝখানে নবী, 2 পাশে আবু বকর, ওমর। যেই কবরে এরকম 3 জন মানুষ দাঁড়াইতে পারে, সেই কবরে কখনো আযাব হতে পারে না। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাহাবীরা দাঁড়াইছে, আল্লাহ নবী এভাবে হাতটা পাচ্ছে, কই দাও, লাশটা দাও। খাটিয়া থেকে আল্লাহ নবীর হাতে লাশটা দাও। লাশটা নিয়ে নবীজি আল্লাহর দিকে এভাবে উঠে বলো, আল্লাহ, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য সব কিছু ছেড়েছে, বাড়ি হারিয়েছে, গাড়ি হারিয়েছে, সম্পদ হারিয়েছে, ঈমান হারায়নি। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়েছি, আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। নবীজি যখন এই দোয়া করছে, সাহাবীরা কান্না, যে আজকে ওই নবীর হাতে যদি আব্দুল্লাহর লাশটা না হয়ে আমাদের লাশটা হতো। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে আব্দুল্লাহর জন্য। আল্লাহকে বলতেছে, আল্লাহ, আব্দুল্লাহর উপরে আমি খুশি হয়ে গেছি, আপনিও খুশি হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে নিয়ে কবরের মধ্যে রাখলেন। আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহ, এই আব্দুল্লাহকে আপনি মাফ করে দেন। কবরে দাফন করা হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়ার পরে উঠলেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো কখনো এরকম কান্না করতে দেখিনি কবরের জায়গায়। রাসূল বললেন, এই আব্দুল্লাহ ইসলামের জন্য যে কোরবানি করেছে, তোমরা অনেকেই করো নাই, তোমরাও সাহাবী হয়েছো। আব্দুল্লাহর উপরে আমি নবী খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। নবীজি চলে গেলেন, সাহাবীরা গড়াগড়ি শুরু করছে কবরের পাশে। কি শুরু করেছে? গড়াগড়ি। কেন? হায় হায় আফসোস, আজকে আব্দুল্লাহর লাশটা যদি এখানে না শুয়ে আমাদের লাশটা শোয়ানো হতো, কতই না ভালো হতো। বলুন আল্লাহু আকবার। 2 মাস এখনো হয়নি, গেছিলাম তাবুকে। কোথায় গেছিলাম? তাবুকে গেছিলাম। তো আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবরটা যে জায়গায়, ওই জায়গায় গেলাম জিয়ারত করতে। অনেক খোঁজাখুঁজির পরে বের করছে। বিশ্বাস করেন ভাই, আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবরের পাশে যখন দাঁড়াইলাম, কখনো মনে হচ্ছে রজনীগন্ধা ফুলের ঘ্রাণ, কখনো মনে হচ্ছে বেলি ফুলের ঘ্রাণ, কখনো মনে হচ্ছে উদ আতরের ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষদের কবর এরকমই হয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখেন, ঈমানের জন্য সব কিছু বিসর্জন দিল, অথচ আমরা ঈমানের জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি না। আমরা রেডিমেড জান্নাতে যাইতে চাই। কি মেড? রেডিমেড। অনেকে বাবার দরবারে যায়, অনেকে পীর সাহেবের কাছে যায়, অনেকে আলেম ওলামার কাছে যায়। আম্মা জান আয়েশা এভাবে বসে আছে আল্লাহর নবীর পাশে, 2 জনে গল্প করতেছে। কার সাথে? আয়েশার সাথে। আয়েশা, কিয়ামতের ময়দানের চিত্র কিন্তু বড় ভয়াবহ। কেমন? আল্লাহর নবী বলছে, সেদিন সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহর নবীকে তখন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, আমিও কি উলঙ্গ হয়ে উঠবো? আল্লাহর নবী বললেন, আয়েশা, হ্যাঁ, তুমি উলঙ্গ হয়ে উঠবা। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষজন তাকাবেন আমার লজ্জাস্থানের দিকে। কই, সেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। পেটের মধ্যে যদি কোনো নারী বাচ্চা নিয়ে ওঠে, ভয়ে গর্ভপাত করে ফেলবে। আল্লাহু আকবার। মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা স্ত্রী, ওই কিয়ামতের ময়দানে কি আমি কোনো ফ্যাসিলিটি পাবো না নবীর স্ত্রী হিসাবে? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। আমি তো আপনার স্ত্রী, আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না? আল্লাহর নবীর জবাব বুখারী মুসলিম আসছে। আয়েশা, যদি তুমি আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে যাও, তাহলে এই নবী তোমার এই কিয়ামতের ময়দানে চিনবে, আয়েশাকে চিনবে। যদি তোমার ঈমান আমল ঠিক না থাকে,
এই নবী আয়েশাকে চিনবে না, কিয়ামতে ফাতেমাকে চিনবে না, বলুন আল্লাহু আকবার। তাহলে নিজের আমল নিয়ে নিজে কি করতে হবে? কবরে যাইতে হবে। এই যে কোরআনটা দেখতেছেন না, এই কোরআনটা আল্লাহ তাআলা আমার 18 জন নবীর কবর সারা পৃথিবী সফর করে জিয়ারত করাইছে। কয়জন? 18 জন। 18 জন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 18 জন নবীর কবর জিয়ারত করেছি। কথাটা বলার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে অনেক সময় আমরা কবরস্থানে গিয়ে শিরিক করে ফেলি, আছে না নাই? আছে। কবরস্থানে সিজদা করি, মানত করি, ছাগল মানত করি, এই করি সেই করি। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বহুত নামাজ টামাজ করে উঠছে, কিন্তু কোনো দেখবে যে আমল নামায় কিচ্ছু নাই। আল্লাহরে বলবে, আল্লাহ 60 বছর নামাজ পড়লাম, নামাজগুলো গেল কই? আল্লাহ তখন বলবে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুই শিরিক করেছিলি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত আমলগুলো নষ্ট করে দিয়েছি, একটাও কবুল করি নাই। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। অনেক মাজারের আশপাশে কিন্তু শিরিক হয়। খবরদার এই শিরিকগুলো আপনারা করবেন না। অনেক মানুষ বলে, হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে? ঠিকই ঈমান তাজা আছে। টাটকা শয়তান। ঠিক। কথা বলেন। ঠিক। নামাজ না পড়লে ঈমান তাজা থাকে? না। ঈমান তাজা থাকে না। আপনাদের দোয়ায় গত বছর যে নবীর কবর জিয়ারত করলাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। ওনার কবরটা যখন আমি উঠলাম জিয়ারতের জন্য, তার আগে ওনার কূপটা জিয়ারত করলাম। ওই কূপের মধ্যে এখনো মিষ্টি পানি বাইর হয়, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে কূপে আইয়ুব নবী ছিলেন, তো ওনার কবরটা যখন জিয়ারতে যাচ্ছি, ওই কবরের উপরে লেখা দেখলাম, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইবা, কার কাছে চাইবা? আল্লাহর কাছে। আরো জোরে, কার কাছে? আল্লাহর কাছে। ওই নবীকে যে আল্লাহ বানিয়েছে, সে আল্লাহ তোমারও বানাইছে। সুতরাং কোনো মাধ্যমে কোনো নবীর কাছে কিছু চাইও না, ওলির কাছে চাইও না, কবরের কাছে চাইও না, চাও সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। নূহ নবীর কবর লেবাননে, ওনার কবরটা জিয়ারত করলাম। যখন কবরে ঢুকতেছি, মানে কবরস্থানে, দেখতে পেলাম ওখানেও লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কোনো কিছু চাইবা, আল্লাহর কাছে চাইবা, খবরদার নবীর কাছে কিছু চাইবা না। কবরে ঢোকার পরে দেখি কবরটা 72 হাত লম্বা। সুবহানাল্লাহ। আপনাদের চেয়ে একটু খাটো ছিল নাকি? না। তা আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবর জিয়ারতের পরে আল বিদা এলাকায় গেলাম, জর্ডান আর মিশর সীমান্তে। এখনো 2 মাস কিন্তু হয় নাই, মাত্র 1.5 মাস হয়েছে। যাওয়ার পরে মুসা নবী যেখান দিয়ে পার হয়ে গেছিল, ওই যে সাগর দিয়ে রাস্তা হয়েছিল না, জি। ওই জায়গাটা যখন লাঠি দিয়ে আঘাত করেছিলেন, তখন পাহাড়ের বুকেও একটা দাগ তৈরি হয়েছিল। এই দাগ এখনো আছে। ওই এলাকাটা জিয়ারতের পরে একটা জায়গা পাইলাম, যেটার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে। 12টা দল পার হয়েছিল মুসা নবীর সাথে। এরা বলতেছে, ও মুসা নবী, প্রচন্ড পিপাসা লাগছে, আমগুলোকে পানির ব্যবস্থা করেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বললেন, আল্লাহ সাগরের পানি তো নোনা পানি, এখন পানি পামু কই? লাঠি দিয়ে মার। লাঠি দিয়ে মারছে। আল্লাহ তাআলা 12টা দলের জন্য 12টা মিষ্টি ঝর্ণার পানি ব্যবস্থা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্রবণ, মাটির নিচ থেকে পানি বাড়ি হওয়া শুরু হয়ে গেছে। এখনো 8-9টা ঝর্ণা এইভাবেই আছে। পানি পান করলাম। চৈত্র মাসে টিউবওয়েলের পানি যেরকম শীতল মিষ্টি, মানে মিষ্টি মতো একটা ভাব একটা যে থাকে, কলিজায় শীতল অনুভব হয়, এরকম শীতল পানি আল্লাহ তাআলা এখনো প্রবাহিত করছেন, বলুন সুবহানাল্লাহ। আমি ওই কথাটা এখন কেন বলছি শুনেন। আল্লাহ বাঁচাইছে যে বাংলাদেশে ওই নূহ নবীর মতো 72 হাত লম্বা কোনো কবর ওলি আল্লাহ তাআলা এখনো দেন নাই। যদি নবীর কবরে একটা বাংলাদেশে এত বড় থাকতো, ভাই ব্যবসা থাকতো রমরমা। ঠিক। কথা কয় না রে? ঠিক। বাড়ির পাশে কুকুর খাইতে পারে না, বাড়ির পাশে নিজের আপন ভাই খাইতে পারে না, মহল্লার মধ্যে দরিদ্র দুর্ভিক্ষে কি বলে খাবার পায় না, মনে করেন একবারে দুর্ভিক্ষ এলাকার